এই অবস্থায় জনদুর্ভোগ কমাতে বৃহস্পতিবার রাতে অভিযান চালায় যৌথ বাহিনীর সদস্যরা। অভিযানে আগারগাঁও এলাকা থেকে আলোচিত কেক পত্রের দোকানগুলো উচ্ছেদ করে দেয় যৌথ বাহিনী। এ সময় ভাই কি যে খুশি হয়েছি বলার বাইরে, ঠিক আছে? আপনি একজন নেটিজেন, মানে আপনি টিকটক, ফেসবুক, ইউটিউব, আপনি যেটাই চালান না কেন, আপনি ফেসবুক, টিকটকে ঢুকবেন, আপনি কেক দেখবেন না? মানে এটা হইবেই না। আপনি দেখবেন, কেক দেখতে হবে। কেক না দেখলে আপনি কিসের নেটিজেন, ঠিক আছে? মানে বাংলাদেশে এমন একটা অবস্থা হয়েছে বর্তমানে যে আপনি 3 বেলা ভাত খাইবেন না, 3 বেলা ভাত না খাইয়া 3 বেলা কেক খাইবেন। মানে এমন একটা অবস্থা হয়েছে, যার ইচ্ছে হইতেছে হেই কেকের দোকান দিয়ে দিতেছে। মানে কিছুদিন আগে একটা সবকিছু প্রচলন ছিল যে আপনারা যারা টিকটক করে বা যারা টিকটক স্টার হয় তারা বেশিরভাগই সেলুন মাইরা দেয়, মানে ও একটু উপরে উঠছে সেলুন বসাই দিছে। কিন্তু এখন বর্তমানে যারা মনে করেন ভাইরাল হওয়ার ইচ্ছা আছে, যারা মানে ভাইরাল হইব এরকম টেন্ডেন্সি আছে মাথার ভিতরে, ওর ইচ্ছে হয়েছে ওই কেকের দোকান দিয়ে দিছে আগার কয়। এখন নাকি এটা ওঠাই দিছে। ভাই যেটা খুশি হয়েছি, আপনি ডাইনা যান, বামে যান, উপরে যান, নিচে যান, টিকটক, ফেসবুক, ইউটিউব যেইগুলোই বলেন, মানে আপনি এমন কোনো প্ল্যাটফর্ম নাই যে আপনি যাইবেন কেক দেখবেন না। মানে আপনি দিনে, দুপুরে, রাত্রে সবসময় কেক দেখতে হবে, ঠিক আছে? তো যাই হোক, এখন এটা সমাধান হয়েছে, এখন বসাই দিছে। তো কিছু কিছু পাবলিক আছে তারা বলতেছে আবার জায়গা করে আবার কেকের দোকান দেবো। ভাই বাঙালি তো বাঙালি, মানে তাদের রোগ জীবন আপনি সোজা করতে পারবেন না। আপনি সারাদিন বলেন, সারা রাত বলেন, কোনো প্যারা নাই, বাট তারা তার মতোই থাকবে, ঠিক আছে?